আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো নেদারল্যান্ডস নিয়ে। নেদারল্যান্ডস পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র। এর সরকারি নাম কিংডমস অফ নেদারল্যান্ডস। অনেকের কাছে দেশটি হল্যান্ড নামেও পরিচিত, যদিও হল্যান্ড একটি ঐতিহাসিক অঙ্গরাজ্যের নাম। দেশটি তার সমৃদ্ধ ইতিহাস, আধুনিক প্রগতিশীল সমাজ আর বৈচিত্র্যময় সংস্কৃতির সমন্বয়ে এক ভিন্ন ধরনের আকর্ষণে পরিণত হয়েছে। আজকের ভিডিওতে আমরা নেদারল্যান্ডস সম্পর্কে নানা জানা অজানা তথ্য জানব এবং নেদারল্যান্ডসের ভিজিট ভিসার জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন সেটাও জেনে নিব। নেদারল্যান্ডস শব্দটি আভিধানিক অর্থ নিম্নভূমি। প্রায় অর্ধেক ভূখণ্ড সমুদ্র সীমার নিচে অবস্থিত হওয়ার কারণে দেশটির এমন নামকরণ করা হয়েছে। নেদারল্যান্ড 41,865 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় 1,80,00,000 মানুষ বসবাস করেন। দেশটিতে বসবাস করা অধিবাসীদের ডাচ বলেও সম্বোধন করা হয়। অবাক করা বিষয় হলো, ডাচ মানুষরাই বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ হিসেবে পরিচিত। এখানকার মানুষের গড় উচ্চতা 175.62 সেন্টিমিটার। তবে দেশটির অধিবাসীদের মধ্যে বিচিত্র কিছু নিয়ম লক্ষ্য করা যায়। 2001 সালে একই লিঙ্গের নারী বা পুরুষের মধ্যে বিবাহ বৈধ করা হয়েছে। এমনকি দেশটিতে নারী ও পুরুষের সম অধিকার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়। এই সমতা খেলাধুলা কিংবা চাকরির ক্ষেত্রেও লক্ষ্য করা যায়। ফুটবল নেদারল্যান্ডসের সবচেয়ে জনপ্রিয় খেলা। 1988 সালে নেদারল্যান্ডস ওয়েফা ইউরোপিয়ান শিরোপা জিতেছে। একইভাবে ক্রিকেট খেলায় ও সুখ্যাতি অর্জন করেছে দেশটি। তাছাড়া আইস স্কেটিং, ম্যারাথন স্কেটিং, হকি এবং বরফ গোলের মতো খেলাও সমগ্র দেশ জুড়ে প্রচলিত। এই খেলাধুলা কিন্তু ডাচ সংস্কৃতির একটি অংশ। এছাড়াও বিভিন্ন উৎসব আয়োজনের সমন্বয়ে ডাচ সংস্কৃতি হয়ে উঠেছে সমৃদ্ধ। রাজা উইলিয়াম আলেকজান্ডারের জন্মদিন উপলক্ষে প্রতি বছর 27 এপ্রিল কিংস ডে নামক একটি উৎসব পালিত হয়। এটি নেদারল্যান্ডসের বৃহত্তম এবং সবচেয়ে প্রাণবন্ত উৎসবগুলোর মধ্যে একটি। উৎসবটিকে কেন্দ্র করে নানা ধরনের পেইন্টিং, স্কেটিং, বিভিন্ন ধরনের কার্যকলাপ করে থাকেন। আর এটি নেদারল্যান্ডসের প্রিয় উৎসবে পরিণত করেছে। নেদারল্যান্ডসের আরেকটি জমজমাট আয়োজন হলো ওমেন করসো। এই সময় দেশের বিভিন্ন স্থান, রাস্তাঘাট, গাড়ি, নৌকা ফুল দিয়ে সেজে ওঠে। স্থানীয়রা এটাকে বলে থাকেন ফুলের প্যারেড। একই সাথে উৎসবের সময় সঙ্গীত, নৃত্য এবং নানা রকম বিনোদনমূলক কার্যক্রম করে থাকেন। সাধারণত এপ্রিল মাসে অনুষ্ঠানটি পালন করা হয়। এক বছর এপ্রিলের এক দিনে এই উৎসবটি পালিত হয়। সংস্কৃতি এবং ঐতিহ্যের পাশাপাশি দেশবাসী কিছুটা ভোজন রসিক হওয়ায় বিভিন্ন খাদ্য সম্পর্কিত উৎসবও পালিত হয় এখানে। এগুলোর মধ্যে টেস্ট অফ আমস্টারডাম অন্যতম। এখানে বিভিন্ন শেফ ও রেস্তোরাঁর মালিকরা বিচিত্র খাবারের প্রদর্শন করে থাকেন। নেদারল্যান্ডসের খাদ্যপ্রেমী মানুষদেরকে আকর্ষণ করে। দেশটিতে সুস্বাদু ও আকর্ষণীয় খাবারের সমাহার রয়েছে। নেদারল্যান্ডস কিন্তু সুস্বাদু পনিরের জন্য বিখ্যাত। এছাড়াও সুস্বাস্থ্য এবং জীবনযাত্রার মানের ওপর বিভিন্ন সমীক্ষা অনুসারে জানা যায় নেদারল্যান্ডসের লোকেরা বিশ্বের সবচেয়ে সুখী মানুষদের তালিকায় রয়েছে। তাছাড়াও দেশটিতে অপরাধের ঘটনা খুবই কম। মজার বিষয় হলো, নেদারল্যান্ডসের অনেক জেলখানা প্রতি বছর বন্ধ করে দেওয়া হয় শুধুমাত্র কয়েদিদের অভাবে। এখানকার অর্থনীতি ও বেশ সমৃদ্ধ এবং কিছুটা মিশ্র প্রকৃতির। দেশটিতে 1000টির বেশি ওয়াইন মিল রয়েছে, যার মধ্যে অধিকাংশই সচল। নেদারল্যান্ডে মাইলের পর মাইল জুড়ে টিউলিপ ফুলের চাষ হয়। এ ফুল রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশটি। জানলে অবাক হবেন, বিশ্বের প্রথম স্টক এক্সচেঞ্জ, যেটি 1602 সালে নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামে প্রতিষ্ঠিত হয়েছিল। আরও অবাক করা বিষয় হলো, পৃথিবীতে সবচেয়ে বেশি পানির শহর হলো এই আমস্টারডাম। শহরটি 4 ভাগের 1 ভাগ পানি। এখানে প্রায় 100 কিলোমিটারেরও বেশি খাল এবং 1500টি বিচ আছে। এত বেশি খাল বিচের জন্য শহরটিকে উত্তরে ভেনিস বলা হয়ে থাকে। এ শহরে এলে পর্যটকরা বিভিন্ন আকর্ষণীয় স্থান পরিদর্শন করতে পারবে। অনেকে হয়তো জানেন, নেদারল্যান্ডসের প্রতি বর্গ কিলোমিটারে বিশ্বের সবচেয়ে বেশি জাদুঘর রয়েছে। এদের অধিকাংশ রাজধানী শহর আমস্টারডামে অবস্থিত। এগুলোর মধ্যে রিসোর্স মিউজিয়াম সবচেয়ে বিখ্যাত। আর এখানে চিত্রশিল্পী রেমব্রান্তের অমর চিত্রকর্ম আর নাইট ওয়াচ রয়েছে। এছাড়াও আমস্টারডামে আনা ফ্রাঙ্ক হাউস হলো দেশটির আরেকটি আকর্ষণীয় জাদুঘর।
অতীতের ডায়েরি, বিগত ছবি, বিভিন্ন চিত্রকর্ম রয়েছে। আর যারা আঁকতে ভালোবাসেন তাদের পছন্দের তালিকায় থাকে ভ্যান গগ মিউজিয়াম। এটির অবস্থানও কিন্তু নেদারল্যান্ডসে। বিখ্যাত ডাচ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের জীবন এবং কাজের জন্য নিবেদিত ভ্যান গগের আঁকা সব বিচিত্র চিত্রকর্ম রয়েছে। এছাড়াও দেশটি নানা রকম জাঁকজমক স্থাপত্য শিল্পে ভরপুর। বিশেষ করে রয়্যাল প্যালেস আমস্টারডাম নেদারল্যান্ডসের একটি আইকনিক স্থাপনা। 17 শতকের স্বর্ণযুগের সিটি হল হিসেবে নির্মিত হয়েছিল এই প্রাসাদটি। এখানে ডাচ শিল্পীদের চিত্রকর্ম নিয়ে সজ্জিত। এছাড়াও দেশটির বৃহত্তম দুর্গ ক্যাসেল দেহার এর অভ্যন্তরে বিলাসবহুল আসবাবপত্র এবং চিত্রকর্ম রয়েছে, যা কয়েক শতাব্দী ধরে সংরক্ষণ করা হয়েছে। এছাড়াও দুর্গের আশেপাশে মনোরম পরিবেশ, উদ্যান এবং বনভূমিগুলো অন্বেষণ করতে পারবেন পর্যটকরা। তবে শুধু যে জাদুঘর ও ইট পাথরের স্থাপনা দিয়ে পরিপূর্ণ তা কিন্তু নয়। প্রাকৃতিক সৌন্দর্যের অপার সম্ভাবনা এই দেশে। নেদারল্যান্ডসের অন্যতম সুন্দর স্থান কোকেনহফ। এটি ইউরোপের বাগান নামেও পরিচিত। এটি পশ্চিম নেদারল্যান্ড স্যারলিসে শহরের কাছে অবস্থিত। এটি বিশ্বের বৃহত্তম ফুলের বাগানগুলোর মধ্যে একটি। 32 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এ পার্কটিতে ফুলের প্রদর্শন ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভন্ডেল পার্ক বিখ্যাত পার্কগুলির একটি। 47 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত পার্কটি স্থানীয় এবং পর্যটকদের জন্য জনপ্রিয় বিনোদনমূলক স্থান। এছাড়াও নেদারল্যান্ডে বিভিন্ন প্রাণী বৈচিত্র্য দেখা মিলে। আর্টিস হলো নেদারল্যান্ডসের প্রাচীনতম চিড়িয়াখানা। 1838 সালে প্রতিষ্ঠিত এই চিড়িয়াখানা আমস্টারডামের কেন্দ্রস্থলে অবস্থিত। এখানে বিভিন্ন স্তন্যপায়ী প্রাণী, সরীসৃপ এবং কীটপতঙ্গ সহ প্রায় 900টির বেশি প্রজাতির প্রাণী দেখা মেলে। নেদারল্যান্ডে বেশ কিছু সৈকতেরও দেখা মিলবে, বিশেষ করে জেন্টভোর্ট বিচের কথা না বললেই নয়। এই বিচটি আমস্টারডাম থেকে প্রায় 25 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। সব মিলিয়ে এক অপার সৌন্দর্যের সমারোহ এই নেদারল্যান্ডস। ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির এক মেলবন্ধনে এখানকার অধিবাসীরা দেশটিকে গড়ে তুলেছে অনন্য রূপে। এইসব সমৃদ্ধি নিয়ে নেদারল্যান্ডে এইভাবেই পৃথিবীর বুকে টিকে থাকুক বিশ্ববাসীর, এটাই চাওয়া। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক ট্যুরিস্ট ভিসার জন্য কী কী ডকুমেন্টস এর প্রয়োজন হতে পারে। আপনি যদি নেদারল্যান্ডসে যেতে চান তাহলে অবশ্যই আপনার একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে এবং সে পাসপোর্টের সর্বনিম্ন মেয়াদ 6 মাস থাকতে হবে। তারপর আপনার একটি ছবির প্রয়োজন হবে। অবশ্যই ছবিটি ল্যাব প্রিন্ট হতে হবে এবং ছবির সাইজ 36 mm এবং 45 mm হতে হবে। তারপর আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের প্রয়োজন হবে, অর্থাৎ আপনার ভিসার জন্য যে ফর্মে অ্যাপ্লিকেশন করবেন সেটার প্রয়োজন হবে। এরপর আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি প্রয়োজন হবে এবং এই ব্যাংক স্টেটমেন্ট আপনাকে সর্বনিম্ন 5 থেকে 10 লক্ষ টাকার মতো দেখাতে হবে এবং অবশ্যই যে ব্যাংক স্টেটমেন্টটি দিবেন সেটা 6 মাস হয়ে থাকে সর্বনিম্ন, অর্থাৎ প্রতিনিয়ত লেনদেন হয় এমন একটা ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। তারপরে একটি কভার লেটারের প্রয়োজন হবে। সেখানে আপনি উল্লেখ করবেন আপনি কেন যাচ্ছেন, কী কারণে সে দেশে ভ্রমণ করতে চান এবং আপনার এয়ার টিকিটের কপি দিতে হবে। তারপরে আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ট্রেড লাইসেন্সের কপি দিতে হবে এবং আপনার কোম্পানি ভিজিটিং কার্ড শো করতে হবে। আপনি যদি জব হোল্ডার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এনওসি দিতে হবে এবং আপনার স্যালারি স্টেটমেন্ট দিতে হবে, সাথে আইডি কার্ডের ফটোকপিও দিতে হবে। আর আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনাকে আইডি কার্ড দিতে হবে। আপনি যদি কলেজে পড়েন অথবা ইউনিভার্সিটিতে পড়েন তাহলে তার আইডি কার্ড দিতে হবে। তারপরে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজন হবে। মূলত এইসব ডকুমেন্টসগুলোই ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে প্রয়োজন হবে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে ছড়িয়ে দিবেন এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।